একটা কথা যে আমি তো সবার সাথে কথা বলতে পারি না, আর আপনারা একটু মানুষজনের সাথে কথা বলবেন, তাদের সুখ দুঃখের কথাটা শুনবেন। যেন আমরা কেউ কেউ আচার্য যদি উঠে যাওয়ার পরে আমি চেষ্টা করি যাতে অন্তত আধ ঘন্টা 1 ঘন্টা থেকে বহু মানুষের বহু রকম কথা হয়তো আচার্যদেবকে বলতে পারছে না, অন্তরের অনেক কথা থাকে, তো যে কথাগুলো বললে মনটা হালকা হয়। একটা ঘটনা বলছি, আমাদের ওখানে একজন ডাক্তার আছেন, ডাক্তার কুমার মধু, চোখের ডাক্তার। তিনি ওই 9টা, এখন তো 9:25, 8:55 সময় যখন নাম জপ হয় তখন তিনি সেইখান থেকে নাম জপ পাঠ হয়ে গেছে, গান হয়ে গেছে, আচার্যদেব চলে গেছেন। সে বেরিয়ে যখন ঠাকুর বাংলার গেটের দিকে যাচ্ছেন তখন দেখলেন যে একজন বয়স্ক ভদ্রলোক, তিনি ওই বেদির উপরে, গাছের তলা বেদি আছে, সে বেদির উপরে বসে আছে, একটু বিমর্ষ, মন খারাপ। তো তখন ওনার মনে হয়েছে যে একবার যে জিজ্ঞেস করি। ওনার পাশে বসে গিয়ে বলছেন যে কি হয়েছে আপনার, আমার মন খারাপ লাগছে, মনে হচ্ছে আপনার মনটা খুব বিষণ্ণ। তখন বলছে যে দাদা, আমি কিছু কথা আচার্যদেবকে বলতে চাচ্ছিলাম কিন্তু আমি সুযোগ পেলাম না। কি কথা, আপনার কথাটা কি? তখন উনি বললেন যে দেখুন, আমি আমার জীবনে আমার মায়ের সাথে খুব খারাপ ব্যবহার করেছি, এত দুর্ব্যবহার করেছি যে আমি তখন বুঝতে পারিনি। এখন ঠাকুর ধরে বুঝতে পারছি যে আমি মায়ের সাথে কতটা অন্যায় করেছি, কতটা অবিচার করেছি, কি নৃশংস আচরণ আমি মায়ের সাথে করেছি। এই জন্য আমি গুমড়ে গুমড়ে মরছি যে কি করে আমার এই, এখন আর মা আমার নেই, কিন্তু আমি তো আর মাকে ফিরে পাবো না, কিন্তু আমার এই অনুশোচনা আজীবন আমি বহন করে নিয়ে বেড়াবো। তখন মধুমিতা একটা কথা বললেন যে তাতে কি হয়েছে, আপনার মা সাথে আপনি দুর্ব্যবহার করেছেন, সেটা আপনার অনুশোচনা হচ্ছে, নিশ্চয়ই সে আপনার পাপের খলন হয়ে যাবে। কিন্তু এখন এমন মায়েরা আছেন যারা সন্তান কর্তৃক অবহেলিত হচ্ছেন, তাদের সেরকম 2-4টে মাকে আপনি মা বললে তাদের পাশে আপনি দাঁড়ান না, তাহলে তো আপনার মনের ভিতরে একটা সান্ত্বনা আসবে। এই কথাটা শুনে ওই ভদ্রলোক একদম এক্সল্টেড হয়ে উঠলেন, পুলকিত হয়ে উঠলেন। হ্যাঁ, সত্যি তো, এভাবে তো কোনোদিন ভাবিনি বলে তার মনে একটা, সে মুখের ভিতরে সেই যে হতাশগ্রস্ততা ভাব, সেটা আস্তে আস্তে চলে গেল। তিনি বেশ সুখী হয়ে তিনি পরবর্তীতে মধুরদাকে জানিয়েছেন যে আমি অনেক ভালো আছি আপনার ওই সামান্য কথাটুকু মেনে। তখন মধুরদা বললেন যে দেখুন, এগুলো তো আমাদের কথা নয়, এগুলো আচার্যদেব শেখাচ্ছেন আমাদেরকে কি করে মানুষের পাশে দাঁড়াতে হয়। আমরা ছোটবেলায় পড়েছিলাম যে সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, আপনাদের রয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে। ঠাকুরের কাছে এসে শিখলাম ধর্ম মানে অন্যে বাঁচায়, নিজে থাকে। আজকে যে ব্যক্তি অন্য একজন ব্যক্তিকে নিয়ে আসছে দীক্ষা গ্রহণের জন্য, তার মানে সে নিশ্চয়ই আনন্দ পেয়েছে বলেই সে আনন্দের অংশীদার করতে চায় তার আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু বান্ধব সবাইকে। 1950 সালে যখন আমার বাবা ওই ঠাকুরের কাছে গেছিলেন, সে একটা অদ্ভুত ঘটনা। মানে বাবার মানে যাওয়ার কথা না, যদিও আমরা পাবনা জেলার গানাদহ গ্রামের মানুষ, কিন্তু ঠাকুর পাওয়ার সৌভাগ্য বাবার হয়নি। তখন তো আমাদের জন্মই হয়নি। তো অবিভক্ত বাংলার থেকে বাবার পোস্টিং হয়ে গেল দার্জিলিংয়ে পোস্টমাস্টার হিসেবে। তো একদিন পাবনা এডওয়ার্ড কলেজে যখন পড়তেন বাবা, তখন ঠাকুরের কাছে দর্শন করতে গেছিলেন, কোনো দুর্ভাগ্যক্রমে তার দর্শন হয়নি। তো যখন এই দার্জিলিংয়ে পোস্টমাস্টার হয়ে গেলেন, বাবার সাবঅর্ডিনেট স্টাফ ছিলেন একজন পোস্টম্যান, তিনি সৎসঙ্গী ছিলেন। তিনি ওই সে পুরনো আলোচনা, ছোট রকম আলোচনা বাবাকে দিতেন, আর বলতেন যে স্যার একবার অন্তত ঠাকুরকে দর্শন করে আসুন। উনি তখন দেওঘরে আছেন, সে তো অনেক দূর, কি করে যাব? না না, আপনি যেতে পারবেন স্যার, আপনি একবার যান। মানে বাবার মানে কান খেয়ে ফেললো, বলতে 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 বাবা একরকম তার উপর বিরক্ত হয়ে এত করে বলছে যাই একবার, একদিনের জন্য সময় নিয়ে বাবা ঠাকুরের কাছে গেলেন।
আর তখন ওই দার্জিলিং থেকে দেওঘর যাওয়াটা খুব কঠিন ব্যাপার ছিল, তখন ফারাক্কা ব্রিজ হয়নি। তার মানে ওই দিক থেকে একটা ট্রেনে করে এসে লঞ্চে করে ঘাট পেরিয়ে আবার এখান থেকে ট্রেন ধরে আসা কঠিন পরিস্থিতি। যাই হোক এসে পৌঁছালেন, পৌঁছে কিছুই তো চেনেন না, জানেনও না। তো যাই হোক ঠাকুর প্রণাম করার জন্য বাবা জাস্ট জিনিসপত্রগুলো রেখে লোকে বলেছে গেস্ট হাউস আছে, ওখানে মালপত্র রেখে হাত মুখ ধুয়ে যান ঠাকুর দর্শন করতে। ঠাকুরকে দর্শন করে বাবার মুখ থেকে একটা কথাই বেরিয়ে এলো যে ঠাকুর আমি দীক্ষা নিতে চাই। ঠাকুর বললেন যে যাও, ওই ভূষণ চক্রবর্তী বলে একজন ঠাকুরের সেবক ছিলেন, ভূষণের কাছ থেকে নাও গা, ঠাকুর বললেন। যাই হোক বাবা ভূষণদার কাছে গেলেন, বাবার দীক্ষা হয়ে গেল। ঠাকুরের কাছে থাকতে গেলে কেমন একটা ভালো লাগছে, যে মানুষ তো জীবনে অনেক দেখেছি, এরকম তো দেখিনি কোনোদিন। যেন মনে হচ্ছে প্রেম ঝরে ঝরে পড়ছে তার সর্বাঙ্গ দিয়ে, প্রেমের যেন ঘনীভূততম রূপ, যেন প্রত্যেকটা মানুষ তার প্রেমে পাগল হয়ে যাচ্ছে। শিশু দাদা একটা গান লিখলেন না, তার প্রেমে পাগল হলো ভুবন, ঘরে থাকা হলো দায়, দয়াল এলেন নাম বিলাতে বিশ্ব দুনিয়ায়। তো সেই প্রেমের ঘনীভূততম রূপের সান্নিধ্যে একবার যে গেছে, সে সেখান থেকে ফিরে আসতে পারেনি। তার অস্ত্রটা কি ছিল? তিনি যে মানুষকে এই যে প্রেম করেছেন, এই যে ভালোবেসেছেন, আজও পর্যন্ত তার যে বংশ পরম্পরা, তারা যে মানুষকে এত প্রেম দিচ্ছেন, এত ভালোবাসা দিচ্ছেন, যে ভালোবাসার কোনো তুলনা নেই, অতুলনীয় ভালোবাসা। আচার্যদেব যে মাটিতে বসে আছেন, তাকে অন্তত নাই না করে হাজারখানেক মানুষ বলেছে, দাদা আপনি যদি দয়া করে খাটে বসতেন তাহলে আমাদের একটু দর্শন প্রণাম করার সুবিধা হতো। তিনি মজা করে হেসে বললেন, যার আমাকে দর্শন করার সে শুয়ে শুয়ে হলেও দর্শন করবে। মানে তিনি কখনোই তার স্থান থেকে উঠতে চাচ্ছেন না। তার মানে তিনি আমাদের সবার সাথে মিশে আমাদের ভিতরে ঠাকুরত্ব বোধের জাগরণ ঘটাচ্ছেন। তো যাই হোক বাবা তো দীক্ষা নিলেন। দীক্ষা নিয়ে যে মানুষ তার পরের দিনই বাড়ি চলে যাবে, সেখানে 3 দিন থাকলেন। তখন টেলিগ্রাম ছিল, টেলিগ্রাম করে দেওয়া হলো, বাড়িতে ফিরে গেলেন। তখন আমাদের জন্ম হয়নি। বাড়িতে গিয়ে মাকে বললেন যে জানো আমি দীক্ষা নিয়েছি। মা তো অবাক হয়ে গেছে, আরে দীক্ষা নিল হঠাৎ করে, কি ব্যাপার? না না দীক্ষা নিয়েছি আমি। দাদা আমরা নেবো না, তখন আমার বড় দাদার মা আছে, তোমাদের কথাও ঠাকুরকে নিবেদন করেছি, ঠাকুর দয়া করে লোক পাঠাবেন বলেছেন, দেখা যাক ঠাকুরের দয়া কবে লোক আসে, তখন তোমাদের দীক্ষা হবে। গেল। এবার গল্প করতে করতে শুধু বললেন মাকে, জানো ঠাকুর না মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন খাওয়া পছন্দ করে। শুধু এই কথাটুকু বললেন, আমি শুনে এলাম। তখন কাউকে বলা হতো না যেটা খাওয়া যায় না। এখন যখন আমরা বলে দিই যে মাছ মাংস খাস নেই আর পেঁয়াজ রসুন মাদক ছা, ঠাকুর অনেক দেখে শুনে বুঝে টুঝে এই কথাটা বলে দিয়ে গেছেন। ঠাকুরের আগের থেকে আগে যারা এসেছিলেন তারাও চেষ্টা করেছিলেন, কিন্তু সাকসেসফুল হননি। চৈতন্যদেব যখন বললেন যে মানে ওই তোমাদের নিরামিষ খেতে হবে, শুনে ভক্তরা তার কাছেই খেসে নেয়, তাকে তার থেকে দূরে দূরে থেকে প্রণাম করে। লাস্টে তিনি কম্প্রোমাইজিং অ্যাটিটিউডে বলেছিলেন যে শুইও কামিনীর কোল, খাইও মৎস্যের ঝোল, তবু মুখে বলো হরি বল হরি বল। মানে বলার উপায় নেই, কারণ মানুষ পালাচ্ছে তো, শুনেই। তারপরে যে শ্রীরামকৃষ্ণ দেব এলেন, তিনিও বুঝালেন যে নিরামিষ খাওয়াই ভালো। বিবেকানন্দ বললেন স্বয়ং, আমি নিরামিষ খাই না ঠিকই, কিন্তু এর আদর্শটা বুঝি। এরকম করতে করতে ধাপে ধাপে এসে ঠাকুর একদম মানে বোম বাস্ট করার মতো করে একদম পরিষ্কার কম্বু কণ্ঠে ঘোষণা করলেন যে মাছ মাংস খাস না, আর যা খেয়েছিস খেয়েছিস, আর খাবি না, আর পেঁয়াজ রসুন মাদক ছাড়। এখন আমেরিকায় এটা নিয়ে গবেষণা হচ্ছে। আচার্যদেব বলছিলেন একদিন যে আমেরিকাতে এখন এমন হয়েছে, যারা প্লেন চালক, যারা প্লেন চালায়, পাইলট, তাদেরকে 1 মাস, তাদের যদি মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন খায়ও, তাদের 1 মাস ভেজিটেরিয়ান করে রাখা হয়। বিশেষত পেঁয়াজ রসুন তো খাওয়াই যাবে না, খেলেই ওটার ভিতর দিয়ে যা জিনিস আছে সেটা মাইন্ডের যে কুইক ডিসিশন, সেই ডিসিশন মেকিং সে করতে পারবে না কোন অবস্থাতেই। তার ট্রেনে যদি প্লেন চালাতে গিয়ে যদি কুইক ডিসিশন না নিতে পারে, তখন তো তার তো জীবন নষ্ট করে দেবে হাজার হাজার মানুষকে। ওই জন্য ওরা অ্যালার্ট হয়ে গেছে এখন, সবসময় এটা করে। আমাদের বর্ধমানের একজন ঋত্বিক দাদা, পরিমল কান্তি রায়, তার ছেলে সিদ্ধার্থ, সে থাকে আমেরিকায়। সে বলছে যে আমি যখন অফিসে যাই দেখি যে কিছু ওই থাকে
মাইক্রো ওভেন জাতীয় জিনিস থাকে যেখানে মানে টিফিনগুলোকে গরম রাখা হয়। বলছে একটা আছে ভেজ, একটা আছে নন ভেজ। দেখা যাচ্ছে যে ভেজটার মধ্যেই বেশি, নন ভেজটার মধ্যে খাবারগুলো কম। একজনকে সাহেবকে জিজ্ঞেস করছে কি ব্যাপার, না না আমরা তো এখন নন ভেজই খাই, মানে ভেজ খাই, নন ভেজ খাই না। আর আমি মনে করি যে ওই ভেজের মধ্যে যদি নন ভেজ খাবারও রাখি তাও ঠিক থাকতে পারে, কিন্তু মানে ভেজ জিনিস নন ভেজের মধ্যে রাখলে সেটা কন্টামিনেট হয়ে যাবে। মানে ওরা জিনিসটা বুঝতে পারছে, যেটা ঠাকুর আমাদের পরিষ্কার করে বলে দিলেন সেটা এখন আমেরিকার লোকরা পর্যন্ত বুঝতে পারছে। তো যাই হোক, এইভাবে পরম দয়াল শ্রী ঠাকুর আমাদের রক্ষা করার জন্য এগিয়েছেন। তো যাই হোক, আমার মাকে যখন বাবা বললেন ওই কথা, তারপরে 6 দিন বাবা মাছ এনেছিলেন বাজার থেকে। ও মা বললেন যে ঠাকুর যখন পছন্দ করেন আমরাও খাবো না। এখানে তখন তো তার দীক্ষাই হয়নি। এটা হচ্ছে ভালোবাসা। সখী কেবা শুনাইল শ্যামনাম, কানের ভিতরে দিয়ে মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ। তার মন তখনই ঠাকুরের দিকে ধাবিত হয়েছে, ঠাকুর যেটা পছন্দ করেন না আমি কেন সেটা করব। তো এই হচ্ছে ঘটনা। এই ভালোবাসা যদি থাকে, মেইন জিনিস হচ্ছে ভালোবাসা, মেইন জিনিস হচ্ছে লাভ। ভালোবাসাটা তৈরি করতে গেলে, আমি যে কথাটা প্রায় বলে থাকি, ভালোবাসা তৈরি করতে গেলে যাকে আমি ভালোবাসতে যাই তার কথা ভাবতে ভালো লাগে, তার কথা না ভেবে থাকতে পারি না, আর তার কথা বলতে ইচ্ছে করে, আর তার জন্য নিজে না খেয়েও কিছু খেতে দিতে ইচ্ছে করে, করতে ইচ্ছে করে। ভাবা, বলা এবং করা, এই 3টে জিনিস ছাড়া ভালোবাসা হয় না। তো ভালোবাসাটা এরকমই জিনিস, যখন ভালোবাসা হয়ে যায় তখন আমি তার যে পছন্দটা, সেই পছন্দটা আমাকে করতে ইচ্ছে করে। ওই যে ঠাকুর পছন্দ করেন না আমরাও খাবো না, সোজা কথা। এর মধ্যে আর কোনো দ্বিরুক্তি নেই, কোনো যুক্তি নেই। আচার্যদেব একদিন বলছিলেন যে শিবানন্দ প্রসাদ দা, আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, রাজুদা বলা হয়, তিনি হিন্দিতে বাণী পাঠ করেন। তাকে একদিন শ্রী বরদা জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা তুই নিরামিষ খাস কেন রে? তুই তাকে এই নানা রকম যুক্তি সে দেখাচ্ছে, এই যুক্তি, এই যুক্তি, এই যুক্তি। তখন শ্রী বরদা একটা কথা বলে, অত যুক্তির কথা কাম কি রে? তুই বলতে পারলি না যে ঠাকুর পছন্দ করেন না তাই আমি খাই না? সহজ কথা। আমার প্রিয় পরম যেটা পছন্দ করেন আমি সেটা খাই কি করে? তো এই তার খুশিতেই আমাদের খুশি, তিনি যা পছন্দ করেন। যখন ভালোবাসা গজিয়ে যায় তখন এই জিনিসটা আমাদের ভিতরে গ্রো করে। তো এই যে ভাবা, বলা এবং করা, এই যে মা যে সন্তানকে ভালোবাসছে, তার কথা চিন্তা করছে, তার কথা ভালো হোক মন্দ হোক, ছেলেকে কথা লোককে বলছে, বন্ধুদের বলছে, আবার তার জন্য করার তো কোনো সীমাহীন করা, অনন্ত করা মায়ের, সে করার কোনো শেষ নেই। একটা মায়ের অদ্ভুত একটা ঘটনা আমার অন্তরকে স্পর্শ করেছিল, আর সেটা মনে পড়ে যাচ্ছে। আচার্যদেবের কাছ থেকে মনে হয় শোনা ঘটনাটা। একটি মা তার ছেলেকে মানুষ করছে, এবার ছেলেটা এত দুরন্ত, সেই ছেলেকে স্কুলে যে পাঠানো হয়, সেই স্কুলে পাঠানো সেই ছেলেটাকে স্কুল থেকে ইংরেজিতে রাষ্ট্রিকেট লেটার দিয়ে দিয়েছে, এই ছেলেকে আমাদের পড়ানোর ক্ষমতা নেই। তো সে ছেলে তো আর অত ইংরেজি বোঝে না, সে এসে মাকে দিয়েছে। মা বলছেন যে শোন, তুই এত ট্যালেন্টেড, এত বিউটিফুল তোর নলেজ, তোকে পড়ানোর মতো ক্ষমতা স্কুলের কারণ নেই, আমি তোকে পড়াবো বলে ওই চিঠিটাকে উনি কোন একটা বইয়ের মধ্যে লুকিয়ে রেখে দিয়েছে। আচ্ছা, সেই ছেলেকে মা পড়িয়ে তাকে একজন বিরাট বড় দিকপাল বিজ্ঞানী তৈরি করলেন মা সেই ছেলেকে। তারপরে মা তো চলে গেলেন যথারীতি। সেই 30 বছর পরে হঠাৎ আলমারি খুঁজতে গিয়ে সেই বইটা যখন বেরিয়ে আসলো, তখন সেখানে লেখা রয়েছে এই ছেলেকে আমরা রাষ্ট্রী করে দিচ্ছি স্কুল থেকে। তখন ওর চোখ দিয়ে টপ টপ করে জল পড়ল। আমার মা তো ঘুণাক্ষরে এই কথাটা আমাকে বলেন, তাহলে হয়তো আমি আর আজকে এত বড় বিজ্ঞানী হতে পারতাম। তো মা হচ্ছে এরকমই। কিন্তু কথাটা হচ্ছে যে ওই যে বলছিল দেবদুলাল, মা তো ছেলে মেয়েকে ভালোবাসবেনি, মা বাবা, কিন্তু ছেলে মেয়ে কতটুকু বাবা মাকে ভালোবাসলো সেটা হচ্ছে মূল জিনিস। ঈশ্বর তোরে বাসেন ভালো, তোর তাতে কি, তুই যদি না বাসিস ভালো, সব ছায়ে ঢালা গিয়ে। ঠাকুর তো ভালোবাসবেনি, কারণ ঠাকুর আমাদের সৃষ্টি করেছেন, তিনি সৃষ্টিকর্তা। মানে আমরা কতটুকু ঠাকুরকে ভালোবাসছি সেটা হচ্ছে
আমাদের নমুনা। আচার্যদেব মায়ের প্রতি মুহূর্তে একটা একটা কথা বলে থাকেন যে আপনি সারাদিন সংসারের কাজ করুন, উদয়াস্ত পরিশ্রম করুন, জানি আপনাদের খাটতে হবে, করতে হবে, অন্তত 1 ঘন্টা দাদারা মায়েরা যারাই হন তারা 1 ঘন্টা একটু বেরিয়ে পড়ুন ওই ডিপি ওয়ার্কের কাছে। বেরিয়ে পড়লে কি হবে সবাই জানেন, তবু আমি আরেকবার রিপিট করছি যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু একটা কথা বলেছে যে একটা মানুষের জীবনে কমপ্লিট সাউন্ড হেলথ, এটা ডেফিনেশন হিসেবে তিনি বলছেন ওরা, যে একটা মানুষের যদি মানে ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ, সোশ্যাল হেলথ আর স্পিরিচুয়াল হেলথ, 4টে হেলথ যদি ঠিক থাকে তাহলে একটা মানুষকে বলা যাবে যে তার সে কমপ্লিট হেলথের মানুষ, তার পূর্ণাঙ্গ সে স্বাস্থ্য সমন্বিত ব্যক্তিত্ব। তো আচার্যদেব বলছেন যে এই যে মায়েরা যখন সারাদিন সংসারে থাকেন, হয়তো মনের কথাগুলো তার স্বামীকে বলতে চান, স্বামীর সে কথা শোনার সময় নেই, এই যে পুঞ্জীভূত কথা জমা হতে হতে একটা রিয়াকশনের ফলে তার মেন্টাল হেলথটা ডিস্টার্ব করে এবং সে অনেক সময় অসুস্থ হয়ে পড়ে, তার জমা কথা বলতে পারছে না কাউকে। তো সেই জন্য দাদা বলছেন যে অন্তত 1 ঘন্টা বিকালের থেকে যদি একটুখানি 1 ঘন্টা বেরিয়ে পড়ুন। আপনি একটা হাঁটাহাঁটির বিষয়, যখনই আপনি হেঁটে 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 কারো বাড়ি যাচ্ছেন খোঁজ নিতে, তখন আপনার ফিজিক্যাল হেলথটা ঠিক হয়ে যাচ্ছে। আপনি যদি আরো 4-5টা মহিলাকে নিয়ে একসাথে মিলে যাচ্ছেন, তাদের সাথে গল্প করতে করতে আপনার মেন্টাল হেলথটা ঠিক হয়ে যাচ্ছে। আর যখন আপনি কারো খোঁজখবর রাখছেন, সেই ঠাকুরকে ছেড়ে দিয়েছে, তাকে ঘৃণা করার বিষয় নয়, নিশ্চয়ই সে বুঝতে পারেননি, তাকে একটু বোঝানোর চেষ্টা করছে। আচ্ছা, যদি এমন বলছেন যে আপনি আপনার বাড়িতে বসে প্রার্থনা করার থেকে যারা প্রার্থনা করে তার বাড়িতে গিয়ে প্রার্থনা করুন। আপনার বাড়িতে সৎসঙ্গত আপনি করতেই পারেন, কিন্তু আপনার বাড়ির সৎসঙ্গটা যদি যারা কোনোদিন করেননি তাদের ওখানে গিয়ে আপনি খরচা করে যদি সৎসঙ্গটা করে দিয়ে আসেন, তাদের কিছু সহযোগিতার ভেতর দিয়ে তারা শিখবে। এইভাবে আমরা পরস্পরকে তৈরি করে তুলব, কারণ আমাদের কাজটাই হচ্ছে অন্য বাঁচায় নিতে থাকে। আমি একা বেঁচে সুখ নেই। হ্যাঁ, নালপে সুখম অস্তি ভ্রমৈব সুখম শাস্ত্র বলছে। তাহলে ব্যক্তিতে ছড়িয়ে পড়াটাই হচ্ছে সুখের মূল কারণ। তো এই কথা আচার্যদেব শিক্ষা দিচ্ছেন। তো এইরকম ভাবে একটা মা কিন্তু তার সন্তানকে তৈরি করার চেষ্টা করে। কিন্তু একটা জিনিস হচ্ছে কি, আমরা প্রায়শই ঠাকুরের উপর দোষারোপ করে ফেলি, আমি এত কিছু করছি, যেমন দেবদুলাল বলছিল যে এত কিছু করছি তাও এরকম হচ্ছে। ঈশ্বর কখনো কাউকে দুঃখে রাখেন না, তিনি সবসময় চান যে প্রত্যেকটা মানুষ তৃপ্তিতে, আনন্দে, স্বস্তিতে ভরপুর হয়ে থাকুক। যেটুকু দুঃখ কষ্ট আমরা পাই সেটা আমাদের কর্মফল, আমরা সেভাবে তাকে পালন করতে পারিনি, তৈরি করতে পারিনি। যেমন আচার্যদেব বলছেন, একটা মা কিছু একটা হলেই কান্না শুরু করে দিল, আর কেঁদে কোনো সমস্যার সমাধান আছে নাকি? তার যেটা করণীয় সেটা করো। তুমি যদি কাঁদো, তার তোমার ভিতর থেকে যে সন্তানটা বেরিয়ে আসবে সেটাও কাঁদবে, তার ভিতরে যে বলিষ্ঠতা সেটা সৃষ্টি হবে না। তো তুমি না কেঁদে যা করণীয় তা কর বলে তিনি ওনার একটা জীবনের উদাহরণ আমাদেরকে বললেন যে আমার পিসেমশাই, আমি শুনলাম যে আমার পিসেমশাই অবস্থা খুব খারাপ, ফোন আসলো ওইখান থেকে, তা আমি জয়পুর চলে গেলাম দেওঘর থেকে। অনেক আত্মীয় স্বজনই আসার কথা, কিন্তু আমি ঠাকুরের দয়া আগে গিয়ে পৌঁছালাম। পৌঁছে আমি জিনিসটা যেটা দেখলাম সেটা একটা অবাক হয়ে গেলাম যে আমার পিসিমা, অর্থাৎ শ্রী দাদার বড় যে দিদি, মানে বর্তমান আচার্যদেবের পিসিমা, তিনি তার স্বামীর বুকের উপরে উঠে তাকে আর্টিফিশিয়াল পাম্প দেওয়ার চেষ্টা করছে। হয়তো সেটাতে তার কিছু হলো না, তিনি চলেই গেলেন, চেষ্টা তো করছেন তিনি, কিন্তু চোখের কিন্তু 1 ফোঁটা জলও পড়েনি। আচার্যদেব বলছেন যে আমি অবাক হয়ে গেলাম যে পিসিমা এরকম পরিস্থিতিতে, তারপরে যে উনি চলে গেলেন, ওনার হাতে ওনার প্রাণ চলে গেল, তাও কিন্তু উনি 1 ফোঁটা চোখের জল ফেলেননি। উনি আরো জিজ্ঞেস করছেন আমাকে, ওটা ওখানে রাখ, এটা কর, ওকে কোথায় শ্মশানে নিয়ে যাবে তার ব্যবস্থা কর। তখন আমি মনে করলাম যে পুরুষোত্তমের নাতনি এরকমই হওয়া উচিত। কারণ কোনো শোক, দুঃখ, যন্ত্রণা তাদের স্পর্শ করতে পারে না, তারা শক্তিমান হয়ে ওঠেন সেই সময়। এরকম বহু ঘটনাও তার জীবনেও আমি লক্ষ্য করে দেখেছি
তারা কোনো নেগেটিভিটিকে মানে কখনো প্রশ্রয় দেন না, আর কোনো রকম নেগেটিভ ভাবকেও প্রশ্রয় দেন না। আর কোনো মানুষ নেগেটিভ হয়ে থাকুক, শুধু কাজকর্ম না করে কাঁদাকাটি করুক, এটাও তিনি অপছন্দ করেন। তাতে তোর যে ছেলে জন্মাবে শুধু ওরকম একটা বোনলেস ছেলে তৈরি হবে। তোমার ভিতরে যদি বলিষ্ঠতা না থাকে, দুঃখ আসতে পারে, ব্যাঘাত আসুক নব নব, আঘাত খেয়ে অচল রব, বাজবে বুকে তোমার জয় শঙ্খ, রবীন্দ্রনাথ বলছেন। আসতেই পারে। বিপদে মোর রক্ষা করে নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তবে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা, দুঃখ যেন করিতে পারি জয়। আমরা পরমপিতার সন্তান। আচার্যদেব বলছেন সেদিনকে প্রায় 200 জন এসেছিল মুর্শিদাবাদ থেকে উৎসব করার জন্য দাদার কাছে। গত পরশুদিন প্রচুর মানুষ সামনে বসে আছে। দাদা বললেন যে উৎসব যে করবেন মাঠের মধ্যে করছেন তো না? হ্যাঁ, মাঠ নেওয়া হয়েছে, একটু মাঠের মধ্যে হচ্ছে। প্রত্যেকটা মানুষ